হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিস কিচেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ও কলকাতা রেস্টুরেন্টের একটি জনপ্রিয় রেসিপি কাঁচা লঙ্কা মুরগি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। তো চলুন দেখে নিই কীভাবে আমি তৈরি করছি কাঁচা লঙ্কা মুরগি। একঘেয়েমি চিকেন খেতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না, নতুনত্ব এটা ট্রাই করে দেখতেই পারেন। তো প্রথমে আমি ধনেপাতা পেস্ট করে রেখেছি, এর সাথে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে একসাথে মিক্স করে নেব। আপনারা সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নিতে পারেন। আমার কাছে যেহেতু আলাদা আলাদা আদা রসুন লঙ্কা পেস্ট ছিল, তাই আমি ধনেপাতা পেস্ট করে এগুলো মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মেশানো হয়ে গেলে তারপরে আমি এখানে 1 কিলো মুরগির মাংস নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দেব ওই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা সব কিছু যে পেস্ট করে রেখেছিলাম ওটা, আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাংসটা ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো। আপনারা চাইলে এর থেকে বেশি টাইমও ম্যারিনেট করে রাখতে পারেন। আমার এখানে সব কিছু ভালো করে মাখানো হয়ে গেছে, আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি 1 ঘন্টা। আমি কিন্তু চিকেনের মধ্যে পুরো মশলাটা দিইনি, হাফ দিয়েছি, হাফ রেখে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তার জন্য এর মধ্যে আমি একটু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। আমি এখানে প্রায় 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এখানে আমার 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে নিয়েছি, হাই ফ্লেমেই রয়েছে গ্যাস। আমি এখানে ভালো করে এটা মিক্স করে নিচ্ছি, আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন অনেকটা জল বেরিয়েছে। এখানে আমি ঢাকা সরিয়ে নিয়ে প্রায় জলটা কমে এসছে। এর মধ্যে বাদবাকি যে বেটে রাখা মশলাটা ছিল ধনেপাতা দিয়ে, মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষতে দেব ঢাকা দিয়ে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে দেখতে পাচ্ছেন জল কিন্তু অনেকটাই বেরিয়েছে এখানে। তো আমি ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে এর উপর থেকে আবার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি সেটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব। এরপরে আবারও ঢেকে কিছুক্ষণ হতে দেব। তারপরে জলটা শুকিয়ে আসলে পরে এই যে দেখতে পাচ্ছেন অনেকটাই যে জল ছিল সেটা শুকিয়ে গেছে। এবার মধ্যে পরিমাণ মতো আমি একটু ঝোলের জন্য জল দেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আবার ঢেকে দেব, এটা ভালো করে ফুটে আসা পর্যন্ত। ভালো করে ফুটে গেছে ঝোলটা। আমি লবণ টেস্ট করে সামান্য লবণ দিয়েছিলাম। তারপরে এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি সার্ভ করে দেব। আপনারা এই চিকেনটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ধন্যবাদ।